जिन्होंने चैतन्य चरितामृत लिखा। तीसरे नंबर में है राधा माधव जयदेव गोस्वामी। দেখুন কি অবস্থা, বৃন্দাবনের হাল খুব খারাপ। তো আমরা এখন রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। এখন সকাল সকাল ভিডিও বানাচ্ছি ভোরবেলা। তো আজকে আমাদের বৃন্দাবনে বৈষ্ণব সেবা রয়েছে, একজন ভক্ত বৈষ্ণব সেবা করাচ্ছে। তো সকালের সেবা কমপ্লিট করে মন্দিরে যাব, মহারাজের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছি। তো উনি এদিকে সামলাচ্ছে, তো সকাল সকাল সেবা করে নিই। তো সঙ্গে থাকেন আর আনন্দ নিন। আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, আজকে খুব সুন্দর বৈষ্ণব সেবা হতে চলেছে। তো বৈষ্ণব দর্শন, বৃন্দাবনে ভগবানের দর্শন খুব ভাগ্যে হয়। তো সঙ্গে থাকুন। রাধে রাধে। তো চলে আসলাম মন্দিরে, এখন ভোগ হবে, ভোগ নিয়ে যাব, তারপর হবে সাধু সেবা। তো খার রাশিরই এদিক দিয়ে, ওরে গোবিন্দ, জয় রাধে। কত দূর রান্না? রান্না কত দূর? রান্না বহুত বাকি, 300 মতো। করে গেছিল দেখুন কি অবস্থা, বৃন্দাবনের হাল খুব খারাপ। রাস্তাঘাট সব বন্ধ, নিধিবনের সামনে যেতে পারছি না, এত ভয়ানক ভিড় লাগছে। এখানকার পাবলিক গুলো এরকম, এত হয়রান বাজারের পরও রাস্তা খালি করবে না, সাইড দিবে না একটু। বৃন্দাবনের কুঞ্জগুলি দিয়ে যাচ্ছি, বাই রোড, আগে যাওয়া যাচ্ছে না, ভয়ানক ভিড়। এদিকে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। हाथ में गंगा से बड़े वाले में राधा वृंदावन कृष्णदास कविराज गोस्वामी जी के ठाकुर, जिन्होंने चैतन्य चरितामृत लिखा। तीसरे नंबर में है राधा माधव जयदेव गोस्वामी जी के ठाकुर, जिन्होंने गीत गोविंद की रचना की। सबसे आखिर में है राधा छल छल छलिया, ये भूगर्भ गोस्वामी जी के ठाकुर। आगे लो। जय 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 राधे जय 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 राधे
শ্রী রাধা দামোদর লাল কি জয়, মহাবৈষ্ণব সেবা কি জয়। তো আজকে খুব সুন্দর বৈষ্ণব সেবা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আজকের আইটেমে প্রায় 9 রকমের আইটেম হয়েছে। আপনারা হয়তো সব কিছু দেখতে পাচ্ছেন, তাও বলে দিচ্ছি। আইটেম তো একের পর এক চেঞ্জ হতে থাকে, সবসময় এক আইটেম হয় না। হয়েছে ক্ষীর, হয়েছে পনির রসা, মিক্স সবজি, ডাল, বাসমতি চালের রাইস, তারপর চাটনি, পুরি, পকোড়া, তারপর রয়েছে রাজভোগ। তো অনেক রকমের আইটেম হয়েই থাকে। তো আজকে 9 রকমের আইটেম হয়েছে। তো ভক্তরা মনের আনন্দে সবাই প্রসাদ পাচ্ছে। তো এরকম দুর্লভ সেবা আমার মতো সাধারণ একজন ব্যক্তি সেবা করে যাচ্ছে রাধা রানীর কৃপায়, এটাই জীবনকে অনেক বড় ধন্য মনে করতে পারছি। তো বৈষ্ণব সেবা, সাধু সেবা জীবনের পরম সঞ্চয়। আমাদের জীবনে আমরা যা কিছু করছি একদিন না একদিন জিরো হয়ে যাবে, কিন্তু বৃন্দাবনের মাটিতে যদি আমরা বৈষ্ণব সেবা করাতে পারি তাহলে আমরা কখনো নরকগামী হব না। ভগবানের অত্যন্ত প্রিয় হলো ভগবানের ভক্ত। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরতমে কর ধয়া আপনার বলি, এবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। তো ভক্তের হৃদয়ে সর্বদা গোবিন্দ বিশ্রাম। তো ভগবানকে যদি আমরা পেতে চাই তাহলে ভক্ত সেবা হলো পরম সেবা। ভক্ত যদি চাই তাহলে গোবিন্দ কৃপা করবে। এই জন্য পরম বৈষ্ণব ভক্ত সেবায় আমাদের জীবনের পরম সঞ্চয়। সাধু সেবা, নামে রুচি, ভগবানের সেবা, এটাই হলো আমাদের জীবনের পরম সঞ্চয়। তো আপনারাও চাইলে বৃন্দাবনের মাটিতে আপনার জীবনের সঞ্চয় থেকে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারেন, বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারেন আর আপনাদের মনুষ্যজন্ম সার্থক করতে পারেন। তো এখানে মন্দিরের গোসাইজিও বৈষ্ণব সেবায় দক্ষিণা বাড়ছিল, মানে আমরাই দিয়েছি, যেটি বৈষ্ণব সেবা করেছে। তো আমিও কিছু ভক্তদের জন্য দক্ষিণা পেটে দিলাম। তো ভোজন দক্ষিণা হলো এটা নিয়ম, ঠিক আছে। আপনি যদি কাউকে বৈষ্ণব ভোজন, ব্রাহ্মণ ভোজন করান তাহলে ভোজন দক্ষিণা বা বস্ত্রদান বা কোনো কিছু দান করা, এটা এই নিয়মের মধ্যে পড়ে, মানে পূর্ণ সেবাটা আপনি করতে পারছেন। এই জন্য যার যেরকম সাধ্য আছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকাও মানুষে দক্ষিণা দেয়। তো সাধ্য অনুযায়ী আপনারা করে মনুষ্যজন্ম সার্থক করতে পারেন। তো কালকের বৈষ্ণব সভাটা এতটাই সুন্দর হয়েছে, মানে কি বলবো, মানে খুব সুন্দর হয়েছে। তার আগের বার তো মাধবের যখন অন্নপ্রাশন হয়েছিল, এখন তো মানে পুরো মানে ছেঁড়াবেড়া লাগিয়ে দিয়েছে, ঝামেলা করে দিয়েছে। এত লোক বেশি হয়ে গেছে, কোনো সিস্টেম ছিল না মন্দিরের, মানে বেকার সিস্টেম করে দিয়েছিল। তার আগে আমার মনে এত কষ্ট হয়েছে, সবাই প্রসাদ পেতে পারেনি, আমি নিজেই পাইনি। তার আগের ভিডিওতে হয়তো বলিনি, এই ভিডিওতে বলে দিলাম। মানে সিস্টেমটা গড়বড় করে দিয়েছে, মানে কি মন্দিরওয়ালারা। তো এইবার তো সিস্টেম খুব ভালো হয়েছে, খুব ভালো। তো আমরা বসে পড়লাম, সাগর, তো আমরা এখন মহাপ্রসাদ পাচ্ছি সবাই একসঙ্গে নেমে। তো আমরা প্রসাদ পাওয়ার পরেও এখানে আরও অনেক ভক্তরা বসেছে। অ্যাকচুয়ালি 100 লোকের ভান্ডারের কথা বললে 100 লোক খায় না, তার থেকে বেশি হয়। 150-200 লোকের আজকে প্রসাদ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে, এটাই তো পরম আনন্দ না। বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা করা, বৃন্দাবনের মাটিতে সাধু সেবা করা, ভগবানের সেবা করা, এটাই তো পরম আনন্দ না। এখানে অনেক ভক্তরা বসছে, কত ভক্তরা প্রসাদ পাচ্ছে না। ওকে, বান্দর ঢুকে যাবে। তো আমরা ভান্ডারা বৈষ্ণব সেবা করে নিয়েছি। তো আমরা এখন বৃন্দাবনের একটু 360 শট নিই। এখান থেকে পুরো বৃন্দাবন ধাম দেখা যাবে, মানে কত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন আজকে ব্লগের মাধ্যমে। তো চলুন আমরা একটু ড্রোন শটের মজা নিই। আগে চলেন, আগে
ওইদিকে চলেন ওইদিকে। তো আমরা চলে আসলাম দামোদর মন্দিরের ছাদের উপরে। এখান থেকে সব মন্দির দেখা যাবে বৃন্দাবনে। দেখুন এমনি ড্রোন শটে ছাড়া এমনি আনন্দ পাচ্ছেন, ড্রোন শটে তো আরো পাবেন। এখানে বসেন, এখানে দেখেন। চলুন আমরা সবাই আছি, সাগর তো চলে গেল খেয়ে বাজারে, আর মদন দা আছে, আর সবাই আছি আমরা এখানে। রাধে রাধে। নেন, চলে গেল ড্রোন। ভালো করে দেখাবো আপনাদেরকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়, রাধা দামোদর লাল কি জয়। তো আমরা ব্রজবাসী বন্ধু বান্ধব মিলে সবাই বৃন্দাবনের আনন্দ নিচ্ছি। আপনারা সেই আনন্দ উপভোগ করতে পারছেন। এই মুহূর্তে আমরা শ্রী রাধা দামোদর মন্দির থেকে ড্রোনটা উড়িয়েছি। দেখুন বৃন্দাবনের ছোট ছোট ঘর বাড়ি সব কিছু দেখা যাচ্ছে। এখান থেকে নিধিবন মন্দির ক্লিয়ার দেখা যাচ্ছে, কেশিঘাট দেখা যাচ্ছে, আমাদের বৃন্দাবনের সমস্ত স্থান দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেশিঘাট দেখা যাচ্ছে। এই দিক থেকে দেখুন বৃন্দাবনে ভয়ানক ভিড় চলছে আজকে, ভয়ানক ভিড়, মানে কি বলবো। দেখিয়েছিলাম আপনাদেরকে, দুপুরবেলা যেতে পারছিলাম না, ঘরে প্রসাদ নিয়ে যাব, মানে আমা নিয়ে যাব, ঘরে প্রসাদ ভোগ লাগাবো। দেখুন নিধিবনের সামনে ভয়ানক ভিড় চলছে, দেখুন নিধিবনের ভিতরে ভিড়। এ দেখুন দেখুন, মানুষ আর মানুষ, মানুষের মাথা আর মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। এদিকে সবসময় এত ভিড় থাকে, আর কোনো অকেশন হলে তো ভাই কথাই নেই, ভয়ানক ভিড়। কালকে 26 জানুয়ারি ছিল, 26 জানুয়ারি গণতন্ত্র দিবস। খুব ভালো দিন, ভালো দিনে বৈষ্ণব সেবা। আর একটা অদ্বৈত সপ্তমী ছিল, তার আগের দিন অদ্বৈত প্রভুর কৃপা, আমাদের যে ভক্ত সেবা করেছে ওনার উপর কৃপা হয়েছে। তো দেখুন এখান থেকে ব্রজভূমি দর্শন। তারপর সাগর ছিল না, সাগর কিছুক্ষণ পরে এসেছে। তো আপনারা দেখুন, আমরা একটু আনন্দ নিচ্ছি। রাধে শ্যাম, শ্রী রাধা দামোদর লাল কি জয় হো, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো ফাইনালি আমরা বৈষ্ণব সেবা করে নিলাম, ড্রোন শটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা এখন নিতে যাচ্ছি। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যিনি বৈষ্ণব সেবা করেছে, অ্যাকচুয়ালি তো নাম নেওয়া ঠিক না, ভগবানের সেবা হয় একবারে ছুপিয়ে ছুপিয়ে, অর্থাৎ একমাত্র যিনি সেবা করবে পূজারী হিসাবে, যিনি ভগবানের দায়িত্বে আছে উনি জানবে, আর একমাত্র পূজারী জানবে, আর ভগবান জানবে। আর আপনি সেবা করেছেন সেটা আপনি জানবেন। নাম প্রকাশ করে নাম লাগিয়ে এটাতে কি সেবার পূর্ণ ফল হয় না। এখানেই শেষ, যেখানে নাম বলা হয় সেখানেই নাম, সেবার ভাব শেষ হয়ে যায়। এই জন্য যিনি সেবা করেছে উনি একজন ভালো ভক্ত, উনি অনেক দীর্ঘকাল থেকে ভগবানের ভক্তি করছে। ওনার বাড়ি আসাম, গুয়াহাটি থেকে উনি আজকে সেবা করেছে। ওনার ফ্যামিলির জন্য উনি সেবাটা করেছে আর কি, সেটা আমি আর নাম নিচ্ছি না। তো মাতাজির জন্য তো অনেক অনেক রাধা দামোদরের কাছে প্রার্থনা, যে রাধা দামোদর যেন ওনাকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রদান করে, আর ওনার পরিবারের মঙ্গল করে, আর সবার কল্যাণ হয় এই কামনাই করি। তো আপনারাও যদি চান বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা, সাধু সেবা করার জন্য, তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। জীবনটা খুবই ছোট, আর জীবনটা খুবই খুবই কষ্টের। এই কষ্টের জীবন আমাদের কেমন, আমরা সব কিছু পাওয়া সত্ত্বেও আমরা শান্তি পাই না। আমাদের জর্জকদিকভাবে আমরা যে কোনো প্রকারই আমরা কোনো না কোনোভাবে কষ্ট ভোগ করছি, কিন্তু প্রকৃতভাবে সুখ একটাই, ভগবানের সেবা আর সাধু সেবা। এটাই জীবনের সঙ্গে থাকবে, আর এটাই সঙ্গে যাবে। তো আপনারা যদি চান তো আপনারা যে কোনো সময় যে কোনোভাবে যার যেরকম ভাবনা আছে সেবা করতে পারেন। তো আপনাদের কেমন লেগেছে, আপনার আকাশ বেঙ্গলার সঙ্গে জুড়ে থাকুন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। চলুন আমরা এখন নিচে যাই। এখান থেকে কত সুন্দর লাগছে চারদিকে, দাঁড়িয়ে আছে এখানে, কত সুন্দর লাগছে। এইসব দৃশ্য দেখার পরে মনের মধ্যে একটা আনন্দ লাগার, এখান থেকে চারোদিকে যত মন্দির আছে সব মন্দির দেখা যায়। আর সামনে রয়েছে মা যমুনা, এদিকে যমুনা রয়েছে। দেখুন এখান থেকে যমুনা আপনাদেরকে ড্রোনে তো দেখিয়ে দিচ্ছি অলরেডি। তো আবার দেখা হচ্ছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে থাকুন। রাধে রাধে।